হ্যালো গাইজ, আমি ওয়েন্দ্রিলা মেকআপ আর্টিস্ট। তো আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে সিটিএম কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড বিফোর মেকআপ কিভাবে কি সিটিএম করতে হয়। সো ফার্স্ট স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্লিনজার। আজকের এই ভিডিওতে ক্লিনজারের যে পরবর্তী স্টেপ টোনার, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো যে টোনার কতটা ইম্পর্টেন্ট। তাই কিন্তু তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোন স্কিনে কি ধরনের টোনার তোমরা ইউজ করতে পারবে এবং টোনারের কাজ কি, টোনার কত ধরনের হয়ে থাকে, সেই সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাই উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। জেনে নিই টোনারের কি কাজ। ক্লিনজার করার পরে, মানে ক্লিনজিং করার পরে আমাদের স্কিনটা ভীষণই ড্রাই হয়ে যায় অ্যান্ড পোর্সগুলো ওপেন হয়ে যায়। তাই জন্য ইনস্ট্যান্ট একটা হাইড্রেশনের জন্য কিন্তু আমরা টোনার ইউজ করে থাকি, অ্যান্ড যে ওপেন পোর্সগুলো থাকে টেম্পোরারি ক্লোজ করার জন্য কিন্তু আমরা টোনার ইউজ করছি। অ্যান্ড অলসো মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের স্কিনের যে পিএইচ ব্যালেন্স সেটাকে কিন্তু মেনটেন রাখছে। পিএইচ ব্যালেন্সটা কি সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আজকে জানবো। সো পিএইচ ব্যালেন্স হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। আমাদের স্কিনের পিএইচ কিন্তু অয়েল অ্যান্ড সোয়েট এই দুটোর কম্বিনেশনে কিন্তু তৈরি হয়। মানে স্কিনের নর্মাল পিএইচ হচ্ছে 5.5, যেটা একটু আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স কিন্তু নষ্ট হলে স্কিনের টেক্সচার চেঞ্জ হয়ে যায়, রিঙ্কলস আসে, অ্যাকনে হয়, রেডনেস আসে, খুবই ডাল স্কিনে পরিণত হয়। তো সেই স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে কিন্তু মেনটেন করছে টোনার। মার্কেটে অনেক ধরনের টোনার ইউজ করা যায়, সব স্কিনের কিন্তু সব টোনার ইউজ করা যায় না। ভালো কিউকাম্বার টোনার কিন্তু অয়েলি টু সেন্সিটিভ কম্বিনেশন স্কিনে খুবই ভালো হবে। অ্যান্ড যাদের ড্রাই স্কিন, আমার মতন যারা স্পেশালি ড্রাই স্কিনের লোকজন রয়েছে, তারা কিন্তু রোজ টোনার, নর্মাল রোজ টোনার ইউজ করতে পারো, খুব ভালো হবে। আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব হেল্পফুল হবে অ্যান্ড ইনফরমেটিভ যদি হয়ে থাকে, মনে করে থাকো যে অবশ্যই একটু শেয়ার করো আমার এই ভিডিওটা, অ্যান্ড লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নেক্সট স্টেপ নিয়ে পরের দিন। টিল দেন টাটা।